সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ফিজিওথেরাপি স্পেশালিস্ট আনোয়ার হোসেন বলছি। প্রতিদিনের ন্যায় আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি রোগ নিয়ে। আজকের রোগের বিষয় হচ্ছে জিবিএস। তো চলুন বন্ধুরা জেনে নিই জিবিএস বলতে আসলে কি বুঝি বা জিবিএস কাকে বলে। জিবিএস গুইলেন বারি সিনড্রোম হচ্ছে স্নায়ুর একটি বিরল রোগ, যেখানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা হঠাৎ আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে হ্যাং করে দেয়। তো চলুন বন্ধুরা এবার জেনে নিই জিবিএস কেন হয়। জিবিএস মূলত দুইটি কারণে হয়। নাম্বার ওয়ান, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থাটি যদি পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে হঠাৎ করে ডেস্ট্রয় করে যায় তাহলে জিবিএস হয়। নাম্বার টু হচ্ছে কিছু ভাইরাল অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন কারণে জিবিএস হতে পারে। তো চলুন বন্ধুরা এবার জেনে নিই জিবিএস এর লক্ষণ কি কি। কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে জিবিএস হয়েছে। নাম্বার ওয়ান, হঠাৎ করে আমাদের হাত এবং পা ধরে উপরের অংশ অবশ হয়ে যাওয়া। নাম্বার টু, হঠাৎ করে মাংসপেশির শক্তি কমে যাওয়া। নাম্বার থ্রি, মাংসপেশি হঠাৎ করে ঝিমঝিম করা। নাম্বার ফোর, আমরা চলাফেরা করতে ভারসাম্য হারানো। তো চলুন বন্ধুরা এবার জেনে নিই জিবিএস এর চিকিৎসা। জিবিএস এর চিকিৎসা মূলত দুটি মাধ্যমে হয়ে থাকে। নাম্বার ওয়ান, প্লাজমা ট্রান্সফার, অর্থাৎ রক্ত থেকে দূষিত অ্যান্টিবডি বের করে ফেলা। নাম্বার টু, ফিজিওথেরাপি চিকিৎসা। যেহেতু রোগী জিবিএসের কারণে আপার অথবা লোয়ার লিম্ব প্যারালাইজড বা দুর্বল হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই শক্তি ফিরিয়ে আনার জন্য অবশ্যই ফিজিওথেরাপির বিকল্প কিছুই নেই। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।